অরূপ বিশ্বাসের খোঁজে অরূপ বিশ্বাসের বাড়িতে পৌঁছে গেল পুলিশ সরাসরি। সেখানে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন। পার্থ, দেখে এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখাবো। একেবারে নিউ আলিপুর থানার পুলিশ তারা কিন্তু অরূপ বিশ্বাসের খোঁজে একেবারে অরূপ বিশ্বাসের বাড়িতে এই মুহূর্তে পৌঁছে গেছেন। নিউ আলিপুরের যে বাড়ি, অর্থাৎ মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে, এবং সেই তলবের পর একেবারে নিউ আলিপুরে অরূপ বিশ্বাসের খোঁজে নিউ আলিপুর থানা পুলিশ তারা অরূপ বিশ্বাসের বাড়িতে পৌঁছেছেন। সরাসরি আমার সহকর্মী অতনুকে ছবিটা দেখাতে বলবো। দেখতে পাচ্ছ যে নিউ আলিপুর থানা পুলিশ তারা কিন্তু একেবারে নিউ আলিপুরে অরূপ বিশ্বাসের যে বাড়ি সেই বাড়িতে এসে পৌঁছেছেন। পৌঁছে প্রথমে তারা এলেন এবং আসার পরবর্তীকালে এই যে জায়গা রয়েছে এখানে অরূপ বিশ্বাসের বাড়ির তারা কলিং বেল বাজালেন, কিন্তু বাড়িতে কেউ দরজা খুললো না, বাড়িতে কেউ নেই বলে স্থানীয়দের সঙ্গে কথা বললেন। বলার পরবর্তীকালে অরূপ বিশ্বাসের বাড়িতে একেবারে বিধাননগর দক্ষিণ থানায় যে মামলা হয়েছে মেসি কাণ্ডে যে মামলা হয়েছে সেই মামলায় দুটি নোটিশ তারা একেবারে বাড়ির দরজায় লাগিয়ে দিয়ে গেল। এবং এক্ষেত্রে বলা হচ্ছে, যেমনটাই নোটিশে দেখাতে বলবো, টু অরূপ বিশ্বাস বলে একেবারে কিন্তু এই যে বাড়ির ঠিকানা সেই বাড়ির ঠিকানা দুর্গাপুর কলোনির অরূপ বিশ্বাসকে বলা হচ্ছে। এখানে নোটিশটাকে একেবারে সেখানে হচ্ছে বিধাননগর দক্ষিণ থানার যে মামলা 138/2026 30/5 যে মামলা, সেই মামলায় বলা হচ্ছে অরূপ বিশ্বাসকে এর আগে 4 তারিখে তলব করা হয়েছিল অ্যাপিয়ার বিফোর আন্ডারসাইন 4/6/2026, বাট ইউ ডিড নট অ্যাটেন্ড স্টিল নাও। অর্থাৎ 4 তারিখে চৌঠা জুন তাকে কিন্তু হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল, পরিষ্কার করে লেখা অ্যাপিয়ার বিফোর দ্য আন্ডারসাইন 4/6/2026, বাট ইউ ডিড নট অ্যাটেন্ড স্টিল নাও। এর পরবর্তীকালে বলা হচ্ছে যে ইউর সাবমিশন ইন্টিমেশন সিকিং টাইম অফ মেডিকেল গ্রাউন্ড উইদাউট এনি ডক্টর প্রেসক্রিপশন। অর্থাৎ বলা হচ্ছে যে আপনি যে সময় চেয়েছিলেন যে তিনি অসুস্থ বলে, কিন্তু কোনো রকমভাবে কোনো মেডিকেল গ্রাউন্ডের কথা উল্লেখ করলো, কোনো প্রেসক্রিপশন দেননি। তার পরবর্তীকালে বলা হচ্ছে যে ফার্দার ডিরেক্টে, অর্থাৎ আবারও বলা হচ্ছে অ্যাপিয়ার বিফোর মি অন 8/6/2026 সকাল 11টায় বিধাননগর দক্ষিণ থানায়। এবং একেবারে কিন্তু এই যে নোটিশ, সেই নোটিশ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস তার উদ্দেশ্যে বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে নিউ আলিপুর থানাকে জানানো হলো। কারণ অরূপ বিশ্বাসের বাড়ি নিউ আলিপুর থানা এলাকায়, সেই নিউ আলিপুর থানায় বা মন্ত্রী অরূপ বিশ্বাসকে মেসি কাণ্ডে হাজির হওয়ার জন্য একেবারে বাড়ির যে সদর দরজায়, সেই সদর দরজায় কিন্তু নোটিশ টাঙিয়ে দিল পুলিশ। এবং পুলিশের তরফ থেকে দুটি নোটিশ লাগানো হয়েছে। তার মধ্যে যেটা বললাম যে বিধাননগর থানার যে মামলা, সেই মামলায় 4 তারিখ হাজির দেওয়ার কথা থাকলো, হাজিরা দেননি। অসুস্থ বলেছিলেন, কিন্তু কোনো রকমভাবে উইদাউট এনি ডক্টর প্রেসক্রিপশন, ডক্টরের মেডিকেল গ্রাউন্ডে চিকিৎসকের কোনো প্রেসক্রিপশন দেননি। এবং আবারও কিন্তু অরূপ বিশ্বাসকে 8 তারিখ অর্থাৎ কালকে সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। তদন্তকারী অফিসার সাইন করা এই যে নোটিশ বিধাননগর দক্ষিণ থানা, সেই নোটিশ অরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে সেখানে কিন্তু টাঙিয়ে দিয়ে গেল পুলিশ। এবং আরও একটা যে নোটিশ, সেই নোটিশটা দেখতে পাচ্ছি, যেটা এখানেও কিন্তু আরেকটা নোটিশ, যেটা হচ্ছে অরূপ বিশ্বাসকে উদ্দেশ্য করে একেবারে ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার যে নোটিশ, সেই নোটিশও কিন্তু টাঙানো হয়েছে। সেটাও হচ্ছে বিধাননগর দক্ষিণ থানা 30/5 যে নোটিশ, সেই নোটিশটা তো, এবং সেখানেও বলা হচ্ছে যে দুটি নোটিশেই 8 তারিখ অরূপ বিশ্বাসকে প্রাক্তন মন্ত্রীকে হাজির হওয়ার জন্য কিন্তু এই নোটিশ টাঙানো হলো। নিউ আলিপুরে একেবারে অরূপ বিশ্বাসের যে বাড়ি, প্রাক্তন মন্ত্রীর বাড়ি, সেই মন্ত্রীর বাড়িতে পুলিশ এলো, এসে তার খোঁজ করলো, তাকে পেল না, বাড়ির কলিং বেল বাজালো, কেউ বেরোলেন না। তারপর আবারও দেখাতে বলবো অতনু কুণ্ডুকে যে বাড়ির সদর দরজা একেবারে দুটি নোটিশ অরূপ বিশ্বাসের কে হাজির হওয়ার জন্য মেসি কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় টাঙিয়ে দিয়ে গেল পুলিশ। এবং কিছুক্ষণ আগেই পুলিশ কিন্তু এই নোটিশ বাড়ির দরজায় লাগিয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে গেলেন। ধন্যবাদ পার্থ। অর্থাৎ অরূপ বিশ্বাসের বাড়িতে ইতিমধ্যে দুটি নোটিশ দিল পুলিশ। আগামীকাল 11টার সময় বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার জন্য দুটো নোটিশ ইতিমধ্যে একেবারে সদর দরজায় নিউ আলিপুরের বাড়িতে, অরূপ বিশ্বাসের বাড়িতে সেখানে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। অরূপ বিশ্বাসের বাড়ির কলিং বেল বাজালেও দরজা খুলল না।
অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় দুটি নোটিশ লাগালো পুলিশ। বিধাননগর দক্ষিণ থানার মামলায় আগে 4 জুন তলব করা হয়েছিল অরূপ বিশ্বাসকে। অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন অরূপ বিশ্বাস, অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন। তবে এবার দুটো নোটিশ একেবারে পুলিশ গিয়ে দরজায় টাঙিয়ে দিয়ে এসেছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আগামীকাল সকাল 11টায় বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।